হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাসেস উইথ প্রতীক। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের কোর্সে দেখি 1.5-এর অঙ্কগুলো করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে প্রথমে কিছু থিওরি আনতে হবে। আজকের ভিডিওতে যা যা আমরা শিখব সেটা হচ্ছে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে দেওয়া থাকলে তার বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় শিখব। সেই বীজদ্বয়ের প্রকৃতি কোন রাশির ওপর এবং কিভাবে নির্ভর করে তা জানব। সেই বীজদ্বয় যোগ করলে ও গুণ করলে কী পাওয়া যায় সেটা জানব। এবং কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ জানা থাকলে সেই দ্বিঘাত সমীকরণ তৈরি করা শিখব। তো এবার চ্যাপ্টারটা শুরু করা যাক। ওকে, তো থিওরির শুরুতে আমি লিখেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ বা সাধারণ রূপটা, যেটা হলো ax² + bx + c = 0। এটা বক্স করে দেওয়া আছে। এখানে a b c এই তিনটি হলো বাস্তব ধ্রুবক রাশি, যেখানে a is not equal to 0। এখন এই সমীকরণে যদি শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করা হয় তবে আমরা পাবো x = -b ± √b² - 4ac/2a। এবার আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণের একটা বীজ হলো x = -b + √b² - 4ac/2a এবং আরেকটা হলো x = -b - √b² - 4ac/2a। তো এখানে x এর দুটো ভ্যালু পেলাম, এই দুটোই ভ্যালু হচ্ছে ওই ax² + bx + c = 0 সমীকরণের দুটো বীজ। তো এবার কয়েকটা কেস ডিসকাস করব। প্রথমে হচ্ছে যে b² - 4ac এই টার্মটা যদি 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কীরকম হবে। তো স্ক্রিনে দেখানো যে এক্সের যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে যে রাশিমালাটা পাচ্ছি ওইখানে যদি রুটের ভেতরের টার্ম অর্থাৎ b² - 4ac-র জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে এক্সের যে ভ্যালুগুলো পাবো সেটা হলো একটা হচ্ছে x = -b/2a আরেকটা হচ্ছে x = -b/2a। অর্থাৎ আমরা পাচ্ছি কি বীজদ্বয় সমান। এবং আমি ফার্স্টেই বলছি ABC তিনটা হচ্ছে বাস্তব রাশি, তাই হচ্ছে তাই কী হবে, তাই বীজগুলো কী হবে, বীজগুলো হবে সমান এবং বাস্তব। এবার হচ্ছে কেস 2, যদি b² - 4ac > 0 হয় তবে বীজদ্বয়ের প্রকৃতি কী হবে। তাহলে শ্রীধরাচার্যের যে সূত্রে যে এক্সের যে রাশিমালাটা পাচ্ছি সেখান থেকে আমি দুটো বীজ পাবো, একটা x = -b + √b² - 4ac/2a আর একটা হলো x = -b - √b² - 4ac/2a। অর্থাৎ এখানে তো রুট করা যাবে কারণ b² - 4ac > 0 আছে, অর্থাৎ রুটের এক্সিস্টেন্স আছে। তাহলে আমরা বলতে পারি বীজদ্বয় হবে কি যে অসমান, কারণ দুটো বীজই আমরা দেখতে পাই, দুটো এক্সের ভ্যালুই আলাদা আলাদা আছে। তাহলে এবং বীজদ্বয় বাস্তব কারণ এখানে প্রত্যেকটা টার্ম অর্থাৎ a b c তিনটে রাশি হচ্ছে বাস্তব। তো কেস 3তে বলছে কি, কেস 3তে বলছে যদি b² - 4ac এটা যদি <0 হয় তবে বীজদ্বয়ের প্রকৃতি কী হবে। তাহলে স্ক্রিনে দেখানো শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে এক্সের রাশিমালায় যদি b² - 4ac এর জায়গায় কোনো এটা যদি <0 হয় অর্থাৎ আমরা রুট করছি কোনো একটা নেগেটিভ টার্মের, তো এক্ষেত্রে তো আর রুট করা যাবে না, সেজন্য বীজদ্বয় আর বাস্তব থাকবে না, অর্থাৎ বীজদ্বয় অবাস্তব হয়ে যাবে। অতএব আমরা বলতে পারি যে ax² + bx + c এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতিটা b² - 4ac রাশির ওপর নির্ভর করছে, কারণ b² - 4ac মান যদি <0 হয় বীজদ্বয়ের একটা প্রকৃতি হবে, যদি = 0 হয় আরেকটা প্রকৃতি হবে, যদি <0 হয় তবে আরেক ধরনের প্রকৃতি হবে। তো এটাই জেনে রাখতে হয়। এখানে b² - 4ac এটাকে বলছে কি যে ax² + bx + c = 0 সমীকরণটার নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। এবার আমরা জানব কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যোগ করলে এবং গুণ করলে যোগফল ও গুণফল যথাক্রমে কী হয়। তো ফার্স্টে আমরা দেখব যে যোগফল কী হয়। তো ওই জন্য প্রথমে লিখেছি যে সমীকরণটা যে ax² + bx + c = 0, পাশে লেখা abc হচ্ছে বাস্তব রাশি এবং a is not equal to 0। ঠিক আছে, তো এবার ধরলাম যে সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। তো আলফা আর বিটার ভ্যালু কী হবে।
তো আমরা দেখেছিলাম যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে এক্সের যে দুটো ভ্যালু পেয়েছিলাম, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এটা হবে আলফা, এটা ধরলাম আলফা। আরেকটা হচ্ছে কি যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এটাকে ধরলাম বিটা। এবার আলফা প্লাস বিটা করলাম, আলফা প্লাস বিটা করলে এই দুটো টার্মের যোগফল বসলো। তো এবার কি করলাম, বিচ্ছিন্ন পদ্ধতিতে একটু টার্মগুলোকে ভেঙে দিলাম। প্রথম টার্মটাকে লিখলাম যে মাইনাস বি বাই টু এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। আর দ্বিতীয় টার্মটাকে লিখলাম আমি লিখলাম যে মাইনাস অফ বি বাই টু এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবার কী হলো, এবার জাস্ট সিম্পল যোগ। তো যোগ করলে দেখা যাচ্ছে যে রুটযুক্ত যে টার্মগুলো আছে অর্থাৎ রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আর তো মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এই দুটো যোগ করলে শূন্য হয়, তো এই দুটো কেটে দিলাম। তো এবার পেলাম কি যে মাইনাস টু বি বাই টু এ, এবার টু কেটে গেল, পেলাম মাইনাস বি বাই এ। তাহলে লিখতে পারি কি আলফা প্লাস বিটার ভ্যালু হবে বি মানে কি, বি মানে হচ্ছে এক্সের সহগ আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাই লিখলাম যে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এবার নেক্সট আমরা জানবো যে বীজদ্বয় গুণ করলে কি হয়। তো ফার্স্টে এখানে লেখা হলো আলফা বিটা ইজ ইকুয়াল টু, আলফার জায়গায় আলফার ভ্যালুটা বসালাম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর বিটার জায়গায় বসালাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবার কী করলাম, এবার থার্ড ব্র্যাকেটে জাস্ট বোঝার সুবিধার্থে মাইনাস বিটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, আর কিছু না, বাদ বাকিগুলো যেরকম থাকার সেরকমই থাকলো। থার্ড লাইন, এবার এর পরের লাইনটা কী করলাম, এর পরের লাইনটা উপরে যে লবগুলো আছে দুটো রাশিরই, সেই লবগুলো পড়ছে কিসের ফর্মুলায়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাই লিখলাম যে মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার হোল স্কোয়ার বাই ফোর স্কোয়ার। এবার ক্যালকুলেশন, উপরে কী হবে, উপরে মাইনাস বি এর হোল স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস কী হবে যে আর রুটের ভেতর টার্মটা স্কোয়ার করলে আসবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে ব্র্যাকেটে রাখলাম বাই ফোর স্কোয়ার। এবার কী হলো, এখান থেকে এটা বিয়োগ করলে কী হবে, অর্থাৎ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বিয়োগ করলে ফোর এসি আসবে বাই হচ্ছে কত, ফোর স্কোয়ার। এবার এ ইজ নট ইকুয়ালস টু জিরো আমরা বলে দিয়েছি, তাই কী হবে যে উপরের এ আর নিচের এ কাটাকাটি করা যাবে, তাহলে লিখতে পারি যে ফোর এসি বাই ফোর স্কোয়ার সমান সি বাই এ। এবার সি মানে কি, সি মানে হচ্ছে ধ্রুবক পদটা, আর আলফা মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে গুণফলটা কী হবে, যে বীজদ্বয়ের গুণফল হবে ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ। এই সমস্ত ফর্মুলাগুলো অর্থাৎ যোগফলের ফর্মুলা আর গুণফলের ফর্মুলা দুটোই কিন্তু এবার বিভিন্ন অঙ্কে লাগবে। তো লাস্ট থিওরিটা এবার হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় জানা থাকলে সমীকরণটি লেখার উপায়। তো আমি ফার্স্টেই ধরলাম যে বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা, আর সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এখন আমরা প্রুফ করলাম যে বীজদ্বয়ের যোগফল কত হবে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান কত হবে, অর্থাৎ গুণফলটা কত হবে, গুণফলটা হবে আলফা বিটা সমান সি বাই এ। তো এবার আমি কী করলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে ফার্স্টে প্রত্যেকটা টার্মকে এ দিয়ে ভাগ করে দিলাম। এবার এ দিয়ে ভাগ করা যাবে, কারণ হচ্ছে এ ইজ নট ইকুয়ালস টু জিরো। তো এবার কি হলো, এবার আমরা পাচ্ছি যে এক্সের সহগ হচ্ছে বি বাই এ এবং ধ্রুবক পদটা হচ্ছে সি বাই এ। তো বি বাই এর জায়গায় কী বসবে, বি বাই এর জায়গায় বসবে মাইনাস আলফা প্লাস বিটা, কারণ আমরা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পেয়েছি মাইনাস বি বাই এ, তাহলে বি বাই এ ইকুয়ালস টু মাইনাস আলফা প্লাস বিটা, আর সি বাই এর জায়গায় বসবে প্লাস আলফা বিটা ইকুয়ালস জিরো। তাহলে আমরা কোনো একটা সমীকরণে বীজদ্বয় আলফা আর বিটা হলে সেই সমীকরণটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো। এই ফর্মুলাটাও এবার কাজে লাগবে বিভিন্ন অঙ্কে। এবার হবে চ্যাপ্টারের প্রথম অঙ্ক। 1 নম্বরে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো প্রথম অঙ্কটায় যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই ধরনের অঙ্ক করার নিয়ম হচ্ছে কি, ফার্স্টেই আমি লিখেছি যে সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলাম। তুলনা করলে আমরা কী পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 2, বি এর ভ্যালু পাচ্ছি 7, সি এর ভ্যালু পাচ্ছি 3 পেয়ে গেলাম। এবং এবার আমাকে কী করতে হবে, নিরূপক বা ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা বার করে দেখতে হবে
কোন কন্ডিশন স্যাটিসফাই করছে বা কোন কেস হচ্ছে। তাহলে আমি নিরূপকটা বার করলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু হবে সেভেন স্কোয়ার মাইনাস 4 × 2 × 3। ক্যালকুলেশন করলে আসবে আলটিমেটলি 25। তাই 25টা কী হচ্ছে, 0 হচ্ছে বড়ো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিরূপকটা যখন 0 হচ্ছে বড়ো হচ্ছে, তাহলে সমীকরণটার বীজদ্বয় কী হবে, বাস্তব হবে এবং অসমান হবে। এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটাও একটা সমীকরণ দিয়েছে 3x² মাইনাস 2√6 ইন্টু এক্স প্লাস 2 = 0। এটাকে 1 নম্বর লিখেছি আমি। ফার্স্টে কী করলাম, তুলনা করে এ বি সি এর 3টা ভ্যালু পেলাম। এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু -2√6 আর সি এর ভ্যালু 2। এবার সিম্পল সমীকরণটা নিরূপক বার করো। নিরূপক বার করছি আমি এখানে ক্যালকুলেশনটা আমি আর ডিসকাস করছি না, এটা তোমরা নিজেরাই করতে পারবে। আলটিমেটলি নিরূপকের ভ্যালু এলো 0। তাহলে বলতে পারি কি, তাহলে এটা হচ্ছে কেস 1। তাহলে বলতে পারি উক্ত সমীকরণটার বীজদ্বয় কী হবে, বাস্তব এবং সমান। এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটাও একই রকম। ফার্স্টে কী হলো, যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটাকে আমি ফার্স্টে দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপের সঙ্গে তুলনা করলাম। এ বি সি এর ভ্যালুগুলো বার করলাম। এর ভ্যালু 2, বি এর ভ্যালু হচ্ছে -7 আর সি এর ভ্যালু 9। এবার কি হলো, নিরূপক বার করে কি হলো, নিরূপক এখানে আমি আর ডিসকাস করছি না বেশি, কারণ এগুলো সিম্পল ক্যালকুলেশন আছে। নিরূপকের ভ্যালুটা বেরোলো -23, যেটা হচ্ছে <0। তাহলে বলতে পারি যে সমীকরণটা বীজদ্বয় কী হবে, যখন কোন নিরূপকের ভ্যালুটা <0 হয়ে যাচ্ছে, তাহলে বীজদ্বয় আর বাস্তব থাকছে না। তাহলে আমরা লিখব উক্ত সমীকরণের বীজদ্বয় অবাস্তব বা বাস্তব নয়। একের লাস্ট অঙ্কটা কি বলছে, একের লাস্ট অঙ্কেও যে একটা ভগ্নাংশের আকারে সমীকরণ দেওয়া আছে 2/5 × x² মাইনাস 2/3 × x প্লাস 1 = 0। ফার্স্টে কী করলাম, ফার্স্টে হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করলাম। এ বি সি এর ভ্যালু পেলাম। এর ভ্যালু 2/5, বি এর ভ্যালু -2/3, সি এর ভ্যালু 1। এবার কী করলাম, যে 1 নম্বর সমীকরণে নিরূপকটা বার করলাম। নিরূপকটা বার করে আমি আলটিমেটলি কী পেলাম, নিরূপকে যে -52/45 = 0। এখানে আমি বলে দিচ্ছি, এখানে এ বি সি এর ভ্যালুগুলো পুট করে আমি এই ভ্যালুগুলো পেলাম। তো আবার দেখতে পাচ্ছি একটা নেগেটিভ সংখ্যা হলে কী হবে, যে নিরূপকের ভ্যালু যদি নেগেটিভ হয় বা <0 হয়, তাহলে আমরা বলতে পারি সমীকরণটার বীজদ্বয় আর বাস্তব নয়। তাই লিখেছি উক্ত সমীকরণের বীজদ্বয় অবাস্তব, বা তোমরা লিখতে পারো উক্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। ওকে, এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমাকে বলেছে কি, যে কের কোন মানগুলির জন্য বা কের কোন মানের জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে তা হিসেব করে লিখি। খুবই ভালো এই অঙ্কগুলো, শর্ট কোশ্চেন দেয় 2 নম্বরে। তো 2-এর 1 নম্বর অঙ্কটা বলছে কি, একটা সমীকরণ দিয়েছে 49x² প্লাস kx প্লাস 1 = 0। এই ধরনের অঙ্ক করার নিয়মটা কি, এই ধরনের অঙ্ক করার নিয়ম হচ্ছে তোমাকে নিরূপকটা বার করে ওটাকে 0 দেখাতে হবে। একটা সমীকরণ পাবে, ওখান থেকে ক্যালকুলেশন করলে কের মান পেয়ে যাবে। এইটুকুনি জাস্ট অঙ্ক। তো ওটাই করলাম প্রথম অঙ্কটায়। ফার্স্টে কী করলাম, ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে আমি তুলনা করলাম। তুলনা করে এর ভ্যালু পেলাম 49, বি এর ভ্যালু k, সি এর ভ্যালু 1। সিম্পল। এখন আমরা জানি কি, যে নিরূপক যদি শূন্য হয়ে যায়, তখনই একমাত্র বীজগুলো কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজগুলো সমান এবং বাস্তব হয়। ওটাই আমি জাস্ট করলাম। নিরূপক b² - 4ac-কে 0-র সঙ্গে ইকুয়াল করে দিলাম। এবার এ বি সি এর ভ্যালু এইখানে পুট করে দাও। পুট করে দিলে আমরা পেলাম কি, k² - 4 × 49 × 1 = 0। আলটিমেটলি ক্যালকুলেশন করে আসবে k² = 196। তাহলে 196 বর্গমূল করলে আসে +-14। তো ওটাই এলো কের ভ্যালু। তাহলে কের নির্ণয় মান হবে +-14। এবার হচ্ছে তার পরের অঙ্কটা 2 নম্বর। এটাও একই রকম অঙ্ক, তোমরা এগুলো নিজেরাই করতে পারে। প্রথম অঙ্কটা দেখিয়ে দিলাম, এবার বাদবাকি অঙ্কগুলো একই রকমভাবে হতে থাকবে। জাস্ট আমি এখানে বেশি ডিসকাস করছি না, আমি জাস্ট বই দিচ্ছি। ফার্স্টে আমি ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করলাম। এ বি সি এর 3টা ভ্যালু বেরোলো। এবার কী বলছে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। সিম্পল, নিরূপকটাকে 0-র সঙ্গে ইকুয়াল করে দাও। তাহলে b² - 4ac হচ্ছে নিরূপক, ওটাকে 0-র সঙ্গে ইকুয়াল করলাম। এবার এ বি সি এর ভ্যালু পুট করে দাও। পুট করে তুমি একটু সিম্পলিফাই করে নাও, মানে একটা কের ভ্যালুটাকে বার করো। কের ভ্যালুটা বেরোবে 25/24। এটাই হচ্ছে অ্যান্সার।
এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে যাওয়ার আগে বলে দিচ্ছি, তোমাদের যদি স্ক্রিনের অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হয় তো আমি এই চ্যাপ্টারগুলোর পিডিএফ বানিয়ে আমি নিচে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি ছেড়ে দেবো, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিলে সেই পিডিএফগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে, তো এবার 3 নম্বর অঙ্কটাও একই রকমভাবে হবে, সিম্পল, আমি এখানে বেশি ডিসকাস করছি না। ফার্স্টে কী করলাম, তুলনা করে ABC এর ভ্যালু বার করলাম, এর ভ্যালু 9, বি এর ভ্যালু -24, সি এর ভ্যালু কে। এবার সিম্পল যে বীজদ্বয় সমান এবং বাস্তব হচ্ছে, তাহলে নিরূপকটা কী হবে, নিরূপকটা 0 হবে। নিরূপক 0 হলে বীজদ্বয় সমান আর বাস্তব হবে, মানে b² - 4ac = 0 হবে। এবার ABC এর ভ্যালু এই ইকুয়েশনটায় পুট করে দাও, পুট করে দিয়ে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসবে, -24² - 4 × 9 × k = 0। এবার এখান থেকে আরও সিম্পলিফাই করে দাও, তাহলে কে এর ভ্যালু হবে 576/36 মানে 16, তাহলে কে নির্ণয় মান হবে 16। এবার আসছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাও একই রকম, এগুলো খুবই ইজি অঙ্ক, সব একটা অঙ্ক দেখিয়ে দিলেই বাদবাকি অঙ্কগুলো হতে থাকবে। 4 নম্বর অঙ্কেও একই গল্প, ফার্স্টেই তুলনা করে এ এর ভ্যালু হবে 2, বি এর ভ্যালু হবে 3, সি এর ভ্যালু হবে কে। এবার হচ্ছে যেটা নিরূপক, যদি এবার হচ্ছে বীজদ্বয়ের সমান এবং বাস্তব হওয়ার শর্ত, নিরূপকটা অর্থাৎ b² - 4ac টার্মটাকে 0 হতে হবে, ওটাই আমি করলাম, b² - 4ac = 0। তাহলে ABC এর ভ্যালু এখানে পুট করলাম, b এর ভ্যালু b² এর জায়গায় বসলো 3² আর 4ac এর জায়গায় বসলো 4 × 2 × k = 0, তাহলে আসবে 9 - 8k = 0, তাহলে k = 9/8, তাহলে k নির্ণয় মান হবে 9/8, এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ফরমেশনটা একটু আলাদা, কিন্তু তবুও এটা ইজি অঙ্ক, কিছুই না অঙ্কটায় কিছুই নেই। ফার্স্টে কী করলাম, যে সমীকরণটার নিচে x² + bx + c = 0 সমীকরণটা লিখলাম, পাশে লিখতে হবে অবশ্যই a ≠ 0। তুলনা করলাম, তুলনা করে পেলাম a এর ভ্যালু হবে 1, b এর ভ্যালু হচ্ছে -2 × 5 + 2k আর c এর ভ্যালু হবে 3 × 7 + 10k। এলো, ঠিক আছে। এবার কি হলো, আমাকে বলছে বীজদ্বয় সমান এবং বাস্তব হবে। যদি বীজদ্বয় সমান এবং বাস্তব হয় তাহলে অবশ্যই নিরূপকটা অর্থাৎ b² - 4ac এই ধরনের টার্মটা 0 হবে। b² - 4ac টার্মটা কিন্তু ax² + bx + c = 0 সমীকরণের ক্ষেত্রে। এবার কি হলো, এবার আমি কি করলাম, এবার ABC এর ভ্যালুগুলো পুট করলাম। এর ফার্স্ট লাইনটা কী লিখলাম, ফার্স্ট লাইনটা b² এর জায়গায় লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে -2 × 5 + 2k তার হোল স্কোয়ার, -4 × 1 × 1 মানে হচ্ছে এর জায়গায় 1 বসলো আর সি এর জায়গায় 3 × 7 + 10k = 0। এবার ক্যালকুলেশনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমি এখানে, থার্ড লাইনে আমি পেলাম 4 × 5 + 2k তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ হয়ে গেল যে 12 × 7 + 10k = 0। এবার স্কোয়ার টার্ম যেটা আছে 5 + 2k এর হোল স্কোয়ার, ওটাকে আমি ভেঙে দিলাম, পেলাম 25 + 20k + 4k² মাইনাস, আর মাইনাস দিয়ে কী হলো যে এখানে 12 দিয়ে ব্র্যাকেটের টার্ম অর্থাৎ 7 + 10kটা গুণ হয়ে গেল, পেলাম -84 - 120k = 0। এবার তুমি এবার দেখো 4 × 25 + 20k + 4k² আছে, 4 দিয়ে এই ব্র্যাকেটের টার্মটাকে গুণ করে দাও, যেটা পাবে ওটা লিখে নাও। 4 × 25 = 100 প্লাস 4 × 20 4 × 20k হচ্ছে 80k প্লাস 16k² -84 - 120k = 0। ওকে, এবার এখান থেকে সিম্পলিফাই করে পেলাম হচ্ছে 16k² - 40k প্লাস 16 = 0। কী দিয়ে কাটলাম, 8 দিয়ে কাটলাম, 2k² - 5k + 2k 2 = 0। মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 2k² - 4 + 1 × k + 2 কী করে পেলাম, 2 আর 2 গুণ করলে 4 হয় আর 4 + 1 করলে 5 হয়, ওখান থেকে পেলাম 5, মানে এইভাবে 5টা 4 + 1 থেকে এলো = 0। 2k², এবার কী করলাম, k দিয়ে গুণ করে দিলাম, 2k² - 4k - k + 2 = 0। এবার কি করলাম, এই দুটো টার্ম থেকে আমি কি কমন নিলাম, 2k কমন নিলাম, আর তাহলে পেলাম 2k × k - 2 আর এখানে এই দুটো টার্ম থেকে নিলাম -1 কমন নিলাম, তাহলে পেলাম -k - 2 = 0। এবার এই দুটো টার্ম থেকে আমি নিলাম k - 2 কমন, তাহলে k - 2 এখানে এলো k - 2 আর পাশে গুণ হয়ে থাকলো 2k - 1,
তাহলে কে এর ভ্যালু হবে আলটিমেটলি তাহলে কে মাইনাস টু আইদার জিরো হবে অথবা টু কে মাইনাস ওয়ানটা জিরো হবে। তাহলে কে মাইনাস টু জিরো হলে পাবো কে ইকুয়ালস টু টু, আর টু কে মাইনাস ওয়ান জিরো হলে পাবো কে ইকুয়ালস টু হাফ। তাহলে কে নির্ণয় মান হবে টু আর হাফ। এবার হলো 6 নম্বর অঙ্ক। ফার্স্টে কী করলাম, প্রথমে আমি মেন সমীকরণটা লিখলাম, তারপর তার নিচে লিখলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এখানে এ ইজ নট ইকুয়ালস টু জিরো পাশে লিখে দিতে হবে। এবার আমি তুলনা করলাম দুটো সমীকরণ। এর ভ্যালু পেলাম 3k প্লাস ওয়ান, বি এর ভ্যালু পেলাম 2k প্লাস ওয়ান, টু ইন্টু কে প্লাস ওয়ান, সি এর ভ্যালু পেলাম হচ্ছে কে। এবার আমি কি করব, প্রথম যে সমীকরণটা আছে মানে মেন ইকুয়েশন, ওই ইকুয়েশনের নিরূপকটাকে জিরো করতে হবে, কারণ আমাকে এই সমীকরণেরই বীজের কথা বলছে। এই সমীকরণে বীজদ্বয় সমান এবং বাস্তব হবে যদি এই সমীকরণটার নিরূপকটা জিরো হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ধরনের টার্মটা জিরো হতে হবে। এবার কী হবে, বির জায়গায় বসালাম হচ্ছে কি, বির জায়গায় টু ইন্টু কে প্লাস ওয়ান বসলো, তাহলে এলো টু ইন্টু কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর জায়গায় 3k প্লাস ওয়ান আর সি এর জায়গায় কে ইকুয়ালস টু জিরো। এবার কী করলাম, 2 স্কোয়ার করলে হয় 4 ইন্টু হচ্ছে কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার থাকলো মাইনাস 4k ইন্টু 3k প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো থাকলো। ওকে, স্কোয়ার যুক্ত টার্মটাকে আমি স্কোয়ারের টার্ম যেটা আছে অর্থাৎ কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার সেটাকে আমি ভেঙে দিলাম। ভেঙে দিলে পেলাম ভেঙে দিলে কী হবে, বাইরে 4টা গুণ হয়ে থাকলো 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2k প্লাস ওয়ান মাইনাস কী হলো 4k দিয়ে 3k গুণ করলে এখানে আসবে 12k স্কোয়ার, যেহেতু বাইরে মাইনাস আছে ওই মাইনাসটা এখানে মাইনাস লেগে গেল, আর মাইনাস 4k ইন্টু ওয়ান করলে মাইনাস 4k ইকুয়ালস টু জিরো। এটা এলো। এবার 4 দিয়ে এই ব্র্যাকেটের টার্মটাকে গুণ করে দিলাম, পেলাম 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়ালস টু জিরো। ক্যালকুলেশন করে পাবে মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 ইকুয়ালস টু জিরো। কী দিয়ে কাটাকাটি করা যাবে, এখানে কাটাকাটি করা যাবে -4 দিয়ে, তাহলে -4 দিয়ে কাটলে পাবো 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু জিরো। 2 আর 1 গুণ করলে কি হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, আর সেই 2 থেকে আমাকে বার করতে হবে এই 1টা। তাহলে কি করে পাবো, 2k স্কোয়ার লিখলাম 2 মাইনাস 1 করলে এই 1টা পেয়ে যাবো। তাহলে লিখলাম 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 ইকুয়ালস টু জিরো। এবার জাস্ট গুণ করে, এবার হচ্ছে একটু ভেঙে দাও মানে গুণ করে দাও কে দিয়ে, তাহলে 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু জিরো। প্রথম দুটো টার্ম অর্থাৎ 2k স্কোয়ার মাইনাস 2k, এই দুটো টার্ম থেকে আমি পেলাম কি 2k কমন নিলাম, পেলাম 2k ইন্টু কে মাইনাস 1, আর এই দুটো টার্ম থেকে কমন নিলাম কি, জাস্ট প্লাস 1, তাহলে থাকলো প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু জিরো। এবার এই দুটো টার্ম থেকে আমি কমন নিলাম কে মাইনাস 1, তাহলে গুণ হলো কে মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1, তাহলে আইদার কে মাইনাস 1 জিরো হবে অথবা টু কে প্লাস 1 জিরো হবে। তো কে মাইনাস 1 জিরো হলে পাবো কে ইকুয়ালস টু 1, 2k প্লাস 1 জিরো হলে পাবো কে ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে কে এর দুটো মান হবে, একটা 1 একটা মাইনাস হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্কগুলো কী করতে বলছে, এটা হচ্ছে দুটো বীজ দেওয়া আছে, তোমাকে খালি দ্বিঘাত সমীকরণটা বানাতে হবে। তো সিম্পল স্টার্ট করছি প্রথম অঙ্কটা দিয়ে। এখানে প্রথম অঙ্কটা করিয়ে দিলেই বাদ বাকি অঙ্কগুলো অটোমেটিক্যালি তোমরা পেরে যাবে। তো প্রথম অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কে আমাকে দিয়েছে দুটো বীজ 4 আর 2। তো কী লিখলাম, যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে সমীকরণটি কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস জিরো। এটা তো ফর্মুলা। এবার কী করব, আলফার জায়গায় আলফা ইকুয়ালস টু ধরলাম 4 আর বিটা ইকুয়ালস টু ধরলাম 2। তাহলে কী বসালাম, তাহলে এই ভ্যালুগুলো এখানে এই ইকুয়েশনে পুট করে দিলেই যে সমীকরণটা পাবো ওটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ওটাই আমি করলাম এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 ইকুয়ালস টু জিরো। তাহলে কী হবে, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x মাইনাস 6x, তাহলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তো দ্বিতীয় অঙ্কটায় বীজ দুটো দিয়েছে, একটা -4 একটা -3। সিম্পল, একটাকে ধরলাম আলফা,
আলফা হলো -4 আর বিটা ধরলাম হচ্ছে -3কে। এবার যে ফর্মুলাটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, এটা কিসের ফর্মুলা? যদি তোমাকে দুটো বীজ দেওয়া থাকে কোনো সমীকরণে তাহলে সমীকরণটা গঠন করার ফর্মুলা। এবার এই সমীকরণে আলফা আর বিটার ভ্যালু পুট করে দাও, যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে কি আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। আলটিমেটলি ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটাই পেলাম। 3 নম্বর অঙ্কটায় যে দুটো বীজ দিয়েছে সেটা হচ্ছে একটা -4 আর 3, তাহলে আমি -4কে ধরলাম আলফা, 3কে ধরলাম বিটা। এবার দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণ গঠনের ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, ওটা আমি লিখলাম। এবার আলফা আর বিটার ভ্যালু পুট করে দিলাম, পুট করে জাস্ট একটু সিম্পলিফাই বা ক্যালকুলেশন করে নিলাম, করে আলটিমেটলি পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা বলছে কি, 4 নম্বর অঙ্কে দুটো বীজ দিয়েছে 5 আর -3, 5কে ধরলাম আলফা, -3কে ধরলাম বিটা। এবার মেন সমীকরণটা অর্থাৎ দুটো বীজ দেওয়া থাকলে যে দ্বিঘাত সমীকরণ গঠনকারী যে সমীকরণটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, এটা লিখে নিলাম। লিখে নিয়ে আলফা আর বিটার ভ্যালু পুট করে আমি জাস্ট সিম্পলিফাই বা ক্যালকুলেশন করে নিলাম, অর্থাৎ ক্যালকুলেশনই করে নিলাম। তাহলে পেলাম আলটিমেটলি যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কিন্তু ভাষাটা কিন্তু প্রথম অঙ্কটা অর্থাৎ 3-এর 1-এর মতো লিখবে প্রত্যেকটায়। আমি এখানে টাইম ওয়েস্ট হবে ওই জন্যই ভাষাটা লিখিনি, তোমরা কিন্তু এখানে ভাষাটা অবশ্যই লিখবে, নইলে পরীক্ষায় নম্বর কেটে নেবে। এবার হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এই চ্যাপ্টারের সব প্রশ্নের অঙ্কগুলো শুরু হবে। এই অঙ্কগুলো করতে খুবই ভালো লাগবে। প্রথমে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে প্রশ্নটা বলেছে যে এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0, এটা এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। তো বীজদ্বয় পরস্পর অনন্যক হবে এই কথাটার অর্থ হচ্ছে কি বীজ দুটোর গুণফল 1 হবে। এখন আমরা জানি যে দুটো বীজের গুণফলের ফর্মুলা হচ্ছে যে c/a, বা এটাকে আমরা বলতে পারি যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো ওটাই এখানে করতে হয়, তো ওটাই এখানে প্রথম স্টেপ হবে। ফার্স্টে আমি কী করলাম যে মেন সমীকরণটা উপরে লেখা আছে ওটাকে 1 নম্বর লিখেছি, ওর নিচে আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 পাশে a ইজ নট ইকুয়ালস টু 0 এই সমীকরণটাকে লিখলাম। এবার হচ্ছে দুটো সমীকরণকে তুলনা করে a b c এর ভ্যালু বার করলাম। এর ভ্যালু বেরোলো 4, b এর ভ্যালু বেরোলো 4 ইন্টু 3m মাইনাস 1 আর c এর ভ্যালু বেরোলো m প্লাস 7। এবার কি হচ্ছে সমীকরণের বীজদ্বয়ের গুণফলটা বার করব। সমীকরণের বীজদ্বয়ের গুণফল হবে c/a বা আমরা বলতে পারি ধ্রুবক রাশি বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কী পাবো, c এর জায়গায় বসবে হচ্ছে m প্লাস 7 আর এর জায়গায় বসলো 4। এবার আমাকে বলেছে কি বীজদ্বয় অনন্যক, তার মানে বীজদ্বয়ের গুণফল 1 হবে, তাহলে ওটাই আমি লিখলাম। নেক্সট হবে বীজদ্বয় পরস্পর অনন্যক, তাই বীজদ্বয়ের গুণফল 1। তাহলে এই যে m প্লাস 7 বাই 4 টার্মটা আছে ওইটা ইকুয়ালস টু 1 হবে, ওটাই আমি লিখলাম। এবার আলটিমেটলি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে m প্লাস 7 ইকুয়ালস টু পেলাম 4। এবার ক্যালকুলেশন করে এলো m ইকুয়ালস টু -3, তাহলে m এর নির্ণয় মান হবে -3, এটাই হচ্ছে অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, পাশাপাশি এটা হচ্ছে এক ধরনের ট্রিকি অঙ্ক। এই অঙ্কটায় ফার্স্টে আমাকে দিয়েছে কি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এবার বলছে সমীকরণটার বীজদ্বয় সমান, তারপর বলছে প্রমাণ করি 2b ইকুয়ালস টু a প্লাস c। অঙ্ক করার সময় যেটা করতে হয় যে প্রশ্নটাকে ভালোভাবে বারবার পড়তে হয়, পড়ে নিয়ে তোমাকে কী কী গিভেন আছে ওগুলো দেখতে হয়। এখানে যেমন গিভেন আছে কি একটা সমীকরণ দেওয়া আছে আর একটা বলেছে যে বীজদ্বয় সমান, এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করে আমাকে আলটিমেটলি প্রুভ করতে হবে 2b ইকুয়ালস টু a প্লাস c। তো আমি কী করলাম, ফার্স্টে আমি মেন সমীকরণটা লিখে নিলাম, নিয়ে এটাকে 1 নম্বর দিলাম। বলছে বীজদ্বয় সমান। এখন আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় তখনই সমান হবে যদি নিরূপকটা শূন্য হয়ে যায়। তো আমি নিরূপক বার করব, তো সমীকরণটা নিরূপক বার করলাম c মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু b মাইনাস c ইন্টু a মাইনাস b। এবার কী করলাম যে বীজদ্বয় সমান, তার মানে নিরূপকটা শূন্য, তাই নিরূপকটাকে আমি 0 করে দিলাম। তাই লিখলাম যেহেতু সমীকরণটির বীজদ্বয় সমান তাই উক্ত সমীকরণের নিরূপক শূন্য।
তাই লিখে দিলাম সি মাইনাস, তাহলে নিরূপকটা শূন্য হলে লিখলাম সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমাকে একটু কারসাজি করে আনতে হবে 2b ইকুয়ালস টু এ প্লাস সি। কী করলাম ফার্স্টে, সি মাইনাসের হোল স্কোয়ারটাকে ফর্মুলায় ফেলে দিলাম, এলো সি স্কোয়ার মাইনাস 2c a প্লাস এ স্কোয়ার। আর বি মাইনাস সি আর এ মাইনাস বি গুণ করে দিলাম, ভেতরে যেটা এলো এ বি মাইনাস সি এ মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি ইকুয়ালস টু 0। ওকে, এবার কী করলাম নেক্সট স্টেপে, সি স্কোয়ার মাইনাস 2c a প্লাস এ স্কোয়ার, এটা যেটা থাকার ওটাই থাকলো। আর বাকি যে ব্র্যাকেটের টার্ম ছিল ওটাকে -4 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে পেলাম -4ab প্লাস 4c a প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এখানে একটু যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ করে আলটিমেটলি পেলাম এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca মাইনাস 4ab মাইনাস 4bc ইকুয়ালস টু 0। ফাইন। এবার হচ্ছে আসল এই অঙ্কের মেন পার্টটা। এই অঙ্কের মেন পার্টটা এখানে কি হবে, এবার করলাম কি, এ স্কোয়ারই থাকলো, 4b স্কোয়ারটাকে লিখলাম -2b এর হোল স্কোয়ার, কেন লিখলাম আসছি পরে, প্লাস সি স্কোয়ার প্লাস 2c a থাকলো, -4ab-কে লিখলাম প্লাস 2 ইন্টু এ ইন্টু -2b, আর -4bc-কে লিখলাম 2 ইন্টু -2b ইন্টু সি ইকুয়ালস টু 0। এইটা এই ফর্মে এই যে রাশির মালাটা পেলাম, এটা দেখতে কোন ফর্মুলার মতো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করলে যেটা হয় তার মতো। তো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে খালি বি এর জায়গায় বসছে -2b। তো এবার এটা ফর্মুলায় পড়ে গেল, ফর্মুলাটা কী হবে, a -2b প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে হোল স্কোয়ার, তাহলে কী হলো, বর্গমূল করে দিলাম, তাহলে পেলাম a -2b প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে 2bকে ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে 2b ইকুয়ালস টু এ প্লাস সি। এটাই হচ্ছে, এভাবে হচ্ছে প্রুফ হয়ে গেল। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটাও ইজি অঙ্ক, মানে আগের অঙ্ক 5 নম্বর অঙ্কেরই মতো, খালি এখানে কোনো ট্রিক নেই, খুব সিম্পল অঙ্কটা। এই অঙ্কটা ফার্স্টে আমাকে বই দিয়েছে, একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটার বীজদ্বয়ের সমান প্রমাণ করো a/b ইকুয়ালস টু c/d। সিম্পল, আমি আগেই বললাম যে কোনো প্রশ্ন পড়তে গেলে ফার্স্টে ভালোভাবে পড়তে হয়, নিয়ে যে প্রশ্নে যে গিভেন যেগুলো আছে সেগুলো আমাকে নোট করতে হবে। প্রথম গিভেন জিনিস হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে যেটা, আর 2 নম্বর গিভেন জিনিস হচ্ছে যে বীজদ্বয় সমান, তাহলে অঙ্ক হয়ে গেল। তো ফার্স্টে আমি লিখলাম সমীকরণটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কী করলাম, তাহলে আমাকে যেহেতু বলছে সমীকরণটা বীজদ্বয় সমান, তাহলে আমাকে দেখতে হবে নিরূপকটা বার করতে হবে, কারণ বীজদ্বয় সমান হলে নিরূপকটা শূন্য হয়, এটা আরেকটা কন্ডিশন আমি পেয়ে গেলাম। তো সমীকরণটা নিরূপক বার করলাম, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে 2 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে বলছে যেহেতু যে বীজদ্বয় সমান, তার নিরূপকটা শূন্য হবে, তাহলে আমি নিরূপকটাকে ইকুয়াল টু 0 করে দিলাম, তাহলে একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটাই আমি এখানে লিখেছি। এই সমীকরণটাকে এবার আমাকে একটু সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করলেই আলটিমেটলি সব কিছু বেরোতে থাকবে। তো কী করলাম, ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে ওটার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এলো 4 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার ইকুয়াল, আর যে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে টার্মটা আছে এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে হলো রাইট হ্যান্ড সাইডে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার কী হলো, লেফট হ্যান্ড সাইডে যে স্কোয়ারযুক্ত টার্মটা আছে সেটাকে আমি ফর্মুলায় ফেলে দিলাম, আর রাইট হ্যান্ড সাইডে যে দুটো জিনিস গুণ হয়ে আছে ওদেরকে গুণ করে দিলাম, আর 4 আর 4 তো কেটেই যাবে। তো এবার যেটা, তো এখান থেকে এলো থার্ড লাইনটা। এবার কি করলাম, এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সবকটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে যোগ বিয়োগ করতে পারো, বা এখান থেকে যা যা কাটাকাটি করা যায় সেটা করে নিতে পারো। তো আমি এখান থেকে কাটাকাটি করলাম, তো কী কী কাটলো, এ স্কোয়ার সি স্কোয়ার আর এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল বোথ সাইডে। এবার যে টার্মটা এলো, মানে অর্থাৎ ফোর্থ লাইনে যেটা এলো 2abcd ইকুয়ালস টু এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, পুরোটাকে এক সাইডে নিয়ে এলাম, অর্থাৎ 2abcdটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, এসে হলো
এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এবার কী হলো, এটা ফর্মুলায় পড়ে যাবে। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো ওটাই আমি করলাম। এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0, তাহলে এডি ইকুয়ালস টু বিসি। তাহলে এবার এর নিচে তুমি বিকে নিয়ে যাও আর সি এর নিচে ডিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এটাই হচ্ছে প্রুফ। এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমাকে ফার্স্টে সমীকরণটা দেওয়া আছে, বলছে সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ ইজ নট ইকুয়ালস টু বি হয়, এটা প্রুফ করো। তো এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে আমি কী করলাম, যে সমীকরণটাকে আমি লিখে নিলাম। এবার বলছে সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ ইজ নট ইকুয়ালস টু বি হয়। অর্থাৎ আমি যদি দেখাতে পারি যে নিরূপকটা লেস দেন 0 হচ্ছে, আচ্ছা বাস্তব বীজ থাকবে না মানে হচ্ছে কি, যে নিরূপকটাকে লেস দেন 0 হতে হবে। তাহলে আমি যদি এই অঙ্কটায় দেখাতে পারি যে নিরূপকের মানটা লেস দেন 0 হচ্ছে, এ ইজ নট ইকুয়ালস টু বি এই কন্ডিশনে, তবেই অঙ্কটা হয়ে গেল। তো ওই জন্যই আমি কী করলাম, যে ফার্স্টে সমীকরণটার নিরূপকটাকে বার করলাম। নিরূপকটা হলো সেকেন্ড ব্র্যাকেটে 2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1। এখানে ক্যালকুলেশনগুলো খুব সিম্পল আছে, তো আমি প্রথম কয়েকটা লাইন বলছি না। এখানে প্রথমে আমি স্টার্ট করছি, তো এখানে 4th লাইন পর্যন্ত খুবই সিম্পল ক্যালকুলেশন আছে, জাস্ট ফর্মুলা পুট করে যোগ বিয়োগ। ফিফথ লাইনেও পুরোটা ব্র্যাকেট উঠে যাবে আর জাস্ট সিম্পল যোগ বিয়োগ করতে হবে। তো ফিফথ লাইনে এসছে 4 স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। ওকে, তো এবার কি হলো, যে যোগ বিয়োগ করে আমি পেলাম 8ab মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। পুরোটা থেকে কি কমন নিলাম, -4 কমন নিলাম, পেলাম মাইনাস, ব্র্যাকেটে থাকবে মাইনাস 2ab প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার কি হলো, তো -4 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার এলো। তাহলে আলটিমেটলি পেলাম নিরূপকের ভ্যালু -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাকে কী দেখাতে হবে, যে নিরূপকের ভ্যালুটা লেস দেন 0 হচ্ছে কোন কন্ডিশনে। তো এই যে নিরূপকটা পেলাম, এই নিরূপকের ভ্যালুটা লেস দেন 0 হবে কখন, একমাত্র তখন যখন এ মাইনাস বি হোল স্কোয়ার যেটা আছে ওটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। কারণ আমরা জানি যে মাইনাস এটা, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে -4 সঙ্গে যদি কোনো পজিটিভ সংখ্যা গুণ করা হয়, তোমরা নিজেরাই করে দেখতে পারো, -4 ইন্টু 1, -4 ইন্টু 2, এভাবে করে দেখো সবসময় একটা নেগেটিভ সংখ্যাই বেরোবে। তো একমাত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তবেই আমরা পাবো যে নিরূপকটা লেস দ্যান 0 হচ্ছে। ওই জন্য আমি লিখেছি উক্ত সমীকরণের বীজদ্বয় অবাস্তব হবে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0 হয়। অর্থাৎ নিরূপকটা লেস দ্যান 0 হবে একমাত্র তখনই যখন এ মাইনাস বি হোল স্কোয়ারটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার কখন গ্রেটার দ্যান 0 হবে, এ ইজ নট ইকুয়ালস টু বি হলে নাকি এ ইজ ইকুয়াল টু বি হলে। তাহলে একমাত্র এটা গ্রেটার দ্যান 0 হবে যখন এ ইজ নট ইকুয়ালস টু বি, কারণ এ ইকুয়ালস টু বি হলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তখন নিরূপকের ভ্যালু 0, অর্থাৎ বীজদ্বয় বাস্তব হয়ে যাবে এবং সমান হয়ে যাবে। তো ওই জন্যই এখানে এ ইজ নট ইকুয়ালস টু বি হবে, এই কন্ডিশনটা অর্থাৎ নিরূপকটার লেস দ্যান 0 হওয়া একমাত্র সম্ভব এ ইজ নট ইকুয়ালস টু বি হলে। তো সেই জন্যই আমি এখানে লিখলাম যে এখানে উক্ত সমীকরণের বীজদ্বয় অবাস্তব হবে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0 হয়, এবং ইহা একমাত্র সম্ভব যদি এ ইজ নট ইকুয়ালস টু বি হয়। এটাই হচ্ছে প্রুফ। পরের অঙ্কগুলো খুব ইজি। পরের অঙ্ক হচ্ছে 8 নম্বরে বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা, নিচে যেগুলো বলেছে ওগুলো বার করতে হবে। খুবই সিম্পল অঙ্ক, এগুলো পাতি অ্যালজেব্রার অঙ্ক। ফার্স্টে যখন দুটো বীজ আলফা আর বিটা বলে দিয়েছে, তুমি ফার্স্টেই বার করে নাও আলফা প্লাস বিটা কী হয় আর আলফা ইন্টু বিটা কী হয়, ওটাই বার করে নিলাম। আলফা প্লাস বিটার ভ্যালু হবে 2/5 আর আলফা বিটার ভ্যালু হবে -3/5। কীভাবে পেলাম, এটা তো আমরা এতক্ষণ তো আমরা সেই সমস্ত ফর্মুলা নিয়েই করে এসেছিলাম, ওই জন্য এটা আমি আর বলছি না। তো এবার আমরা কী করবো, যে প্রথম অঙ্কটায় বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে ফর্মুলায় ফেলে দাও। কী হবে, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস আর 2 আলফা বিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা।
দিয়ে প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দাও। আলফা প্লাস বিটার জায়গায় বসলো -2/5, আর আলফা বিটার জায়গায় বসলো -3/5। ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরোবে তোমার 34/25। প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা কী বলছে? আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার ভ্যালু কত হবে? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলে দাও। এ প্লাস বি এর হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, ওটা এখানে এ আর বি এর জায়গায় বসবে যথাক্রমে আলফা আর বিটা। এটা কোন ফর্মুলাটা? এটা উৎপাদকের বিশ্লেষণের ওই ফর্মুলাটা। তো এবার কি লিখলাম যে আলফা প্লাস বিটার জায়গায় -2/5 বসলো, আলফা বিটার জায়গায় -3/5, আর আবার আলফা প্লাস বিটার জায়গায় -2/5। তো এবার ক্যালকুলেশন করে তোমার আসবে 98/125। এই অঙ্কগুলো জাস্ট ফর্মুলাটা জানা থাকলেই তোমার অঙ্কগুলো হয়ে যাবে। থার্ড অঙ্কটা বলছে কি? থার্ড অঙ্কে বলছে 1/α প্লাস 1/β, এই ভ্যালুটা কত হবে? ফার্স্টে কী হবে যে 1/α আর 1/β যোগ করে দাও, তাই লবে আসবে তোমার আলফা প্লাস বিটা, হরে আসবে আলফা বিটা। ভ্যালু পুট করে দাও আলফা প্লাস বিটা আর আলফা বিটার, তাহলে এলো উপরে -2/5, নিচে -3/5, ক্যালকুলেশন করলে আসবে 2/3। এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা, বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এই ভ্যালুটা কত হবে? তো ফার্স্টে যোগ করে দাও, করলে লবে আসবে আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা। এখানে আমি একটা জিনিস এর আগের অঙ্কটা অর্থাৎ 2 নম্বর অঙ্কটায় ভুল বলছিলাম যে আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা থেকে যেটা পাচ্ছি আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা। এটা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা না, এটা এর নর্মালি ফর্মুলা। উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি ওটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা তো এখানে আমরা খাটাতে পারবো না, কারণ এখানে নইলে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালুটা আমরা বসাতে পারবো না। সেই জন্যই আমরা এই ফর্মুলাটা অর্থাৎ এ প্লাস বি হোল কিউব -3 ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ওকে, তো এখানেও আবার তোমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু বসিয়ে তোমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে পেয়ে যাবে যে 98/75, এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক, বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণটার একটা বীজ অপর বীজটার দ্বিগুণ। দেখায় যে 2b² ইকুয়ালস টু 9ac। খুবই সহজ অঙ্ক, ধরলাম একটা বীজ আলফা অপর বীজ 2 আলফা। এবার কি করলাম? এবার হচ্ছে বীজগুলোর যোগফল আর গুণফল তুমি বার করো। যোগফলটা বার করলাম আলফা প্লাস 2 আলফা ইকুয়ালস টু 3 আলফা সমান হচ্ছে -b/a, কারণ আমরা জানি যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a। আর গুণফলটা কী হবে? আলফা ইন্টু 2 আলফা সমান 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3c/a, এটাও আমরা ফর্মুলা জানি। এবার কি করলাম? এবার হচ্ছে যে 3 আলফা ইকুয়ালস টু -β 3 আলফা ইকুয়ালস টু -b/a, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর 2 আলফা স্কোয়ার এটাকে ইকুয়ালস টু c/a, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। খুবই হলো, এই জায়গাটা বোঝা গেল। তো এবার কি হলো যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি যে আলফার ভ্যালুটা কি পাচ্ছি? আলফা ইকুয়ালস টু -b/3 আলফা। কী করলাম? 3টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিচে পাঠিয়ে দিলাম। ওকে, এটাকে 3 নম্বর দিলাম। এবার কি করলাম? 2 নম্বর যে ইকুয়েশনটা আছে ওখানে আলফার ভ্যালুটা তুমি পুট করে দাও। পুট করে দিলে আসবে 2 ইন্টু -b/3 আলফার হোল স্কোয়ার ইকুয়ালস টু c/a। ওকে, এবার ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু b²/9a² ইকুয়ালস টু c/a। এখন আমরা জানি কি এখন হচ্ছে এখন তোমরা 9a² রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, ইন্টু হয়ে চলে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে থাকলো কি যে 2b² ইকুয়ালস টু c/a ইন্টু 9a²। এখন এ উপরে নিচে কাটা যাবে কিসের শর্তে? এ ইজ নট ইকুয়ালস টু 0 এর দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে। তাহলে আলটিমেটলি কী পাবো? 2b² ইকুয়ালস টু 9ac। এইভাবে প্রুফ হয়ে গেল। এবার হচ্ছে 10 নম্বর অঙ্কটা, বলছে যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজগুলোর অনন্যক সেই সমীকরণটা নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ফার্স্টে আমি কী করলাম? মেন সমীকরণটাকে আমি লিখে নিলাম। মেন সমীকরণটাকে লিখে আমি ধরলাম এই মেন সমীকরণটার বীজ হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তো এবার আলফা আর বিটার মধ্যে একটা দুটো সম্পর্ক বেরাবে। আলফা বিটার যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান হচ্ছে এখানে এই সমীকরণটার ক্ষেত্রে -p/1। কী করে এলে? এটা তো আমরা ফর্মুলা জানি, ইকুয়ালস টু -p। এটাকে 1 নম্বর দিলাম। আর আলফা বিটার ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 1/1।
মানে 1, এটাও ফর্মুলা থেকেই আসছে। এটাকে আমি 3 নম্বর দিলাম। ওকে, এবার আমি মেন সমীকরণে বীজ দুটো ধরেছি আলফা আর বিটা, আর আমাকে প্রশ্নে বলেছে সেই সমীকরণটা গঠন করো যার বীজগুলো এই 1 নম্বর সমীকরণ অর্থাৎ মেন সমীকরণের বীজগুলোর অনন্য। তাহলে যে সমীকরণটা আমরা গঠন করবো ওর বীজগুলো হচ্ছে 1/α আর 1/β। ওই জন্য লিখলাম যে সমীকরণের বীজদ্বয় একের বীজদ্বয়ের অনন্য অর্থাৎ 1/α ও 1/β, সেই সমীকরণটা হবে। তাহলে কী হবে ফর্মুলাটা, যে দুটো বীজ যদি কোনো সমীকরণে দেওয়া থাকে সেই সমীকরণ গঠনকারী তাহলে সেই সমীকরণ গঠনকারী ফর্মুলাটা কী হচ্ছে, যে x² মাইনাস আলফা প্লাস মাইনাস হচ্ছে ওই বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়ালস টু 0। এটা আমরা ফর্মুলায় জানি। ওই ফর্মুলাতেই আমরা কী করলাম, যে সমীকরণটা গঠন করতে বলেছে ওখানে আমি বীজ দুটোর যোগফলের জায়গায় লিখলাম 1/α প্লাস 1/β, আর গুণফলের জায়গায় লিখলাম 1/α বা 1/α ইন্টু 1/β। তো এটা পেলাম। এবার কি করলাম, যে 1/α আর 1/βকে যোগ করে দিলাম, পেলাম আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, আর 1/α বিটা যেটা ছিল ওটাই থাকলো। এবার জাস্ট ভ্যালু পুট করে দাও। ভ্যালু পুট করলে আমরা থার্ড লাইনে পাবো x² মাইনাস ব্র্যাকেটে মাইনাস p/1 ইন্টু এক্স প্লাস 1/1 ইকুয়ালস টু 0। তাহলে নির্ণয় সমীকরণটা হবে x² প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 11 নম্বর অঙ্ক। এটাও হচ্ছে 10 নম্বর অঙ্কেরই মতো কিছুটা। বলছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করি। এর আগের অঙ্কটা ছিল বীজগুলির অনন্যক যে সমীকরণের বীজ, এখানে হচ্ছে বীজগুলোর বর্গ যে সমীকরণের বীজ। তো আগের অঙ্কের মতোই ফার্স্টে মেন সমীকরণটা লিখলাম। প্রদত্ত সমীকরণ হলো x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে 1 নম্বর দিলাম। দিয়ে ধরলাম সমীকরণের বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আলফা বিটার মধ্যে সম্পর্কগুলো লিখে নিচ্ছি। আলফা প্লাস বিটার ভ্যালু হবে এক্ষেত্রে -1/1 ইকুয়ালস টু -1, ফর্মুলা থেকে পাচ্ছি। আর আলফা বিটার ভ্যালু হবে 1/1 মানে 1, দ্যাট ইজ মানে হচ্ছে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম আর উপরেরটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমাকে বার করতে বলেছে সেই সমীকরণটা যে সমীকরণের বীজ 1 নম্বর সমীকরণের বীজগুলোর বর্গ, মানে যে সমীকরণটা বার করবো ওর বীজ দুটো হবে α² আর β²। তাহলে যখন কোনো সমীকরণের দুটো বীজ দেওয়া থাকবে তাহলে সেই সমীকরণ গঠনকারী ফর্মুলাটা কী হবে, x² মাইনাস প্রদত্ত বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়ালস টু 0। ওটাই আমি এখানে করলাম। যে সমীকরণের বীজদ্বয় একের বীজদ্বয়ের বর্গ অর্থাৎ α² ও β² তা হলো x² মাইনাস α² প্লাস β² ইন্টু এক্স প্লাস α² β² ইকুয়ালস টু 0। এবার কী করলাম, সেকেন্ড স্টেপে α² প্লাস β²কে ফর্মুলায় ফেলে দিলাম আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2α বিটা, আর ওইদিকে α² β²কে আলফা বিটার হোল স্কোয়ার ফর্মে লিখলাম। এবার জাস্ট ভ্যালু পুট করতে হবে। আলফা প্লাস বিটার জায়গায় -1, আলফা বিটার জায়গায় 1 পুট করে ক্যালকুলেশন করে আলটিমেটলি মেন সমীকরণটা তোমার মানে যে সমীকরণটা বার করতে হবে সেটা চলে আসবে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। এবার ব্রড কোশ্চেনগুলো শেষ, এবার শুরু হবে শর্ট কোশ্চেনগুলো। 12 ফার্স্টে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা VSA, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। 12 এতে বলেছে কি MCQ 1 নম্বরে দিয়েছে x² মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি কী হবে। আমরা এখান থেকে মুখেই বলে দিতে পারি বীজদ্বয়ের সমষ্টি হবে কি, যে -6/1 মানে হচ্ছে কত, যে 6। কী করে পেলাম এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে -x এর সহগ বাই x² এর সহগ সমান এখানে তাহলে কী হবে, যে -6/1 তার মানে 6, অর্থাৎ অপশান সি। এবার 2 নম্বর অঙ্ক। ফার্স্টে গিভেন সমীকরণে 10কে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম। এবার এই সমীকরণটা পেলাম। এবার বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা অ্যাপ্লাই করলাম এই সমীকরণের ক্ষেত্রে, পেলাম k-10/1। বলছে বীজদ্বয়ের গুণফল -2, তাই k-10/1 ইকুয়ালস টু -2। তাহলে k-10 ইকুয়ালস টু -2, তাহলে k ইকুয়ালস টু 8। এটাই অ্যান্সার। থার্ড প্রশ্নটা বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, পাশে a ইজ নট ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং অসমান হয়, তাহলে b² - 4ac এর ভ্যালু কী হবে,
সিম্পল, এটা আমরা কেস 2-তে পড়েছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু হবে গ্রেটার দ্যান 0, তাহলেই বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। 4 নম্বর অঙ্কটা বলছে কি, 4 নম্বর অঙ্কটা বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ব্র্যাকেটে ইকুয়ালস টু 0 ব্র্যাকেটে a ইজ নট ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে এর মধ্যে কোন অপশানগুলো কারেক্ট হবে। বীজদ্বয় যদি সমান হয় তাহলে বি স্কোয়ার নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হবে। আমি এবার কি করলাম যে 4ac-টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, পেলাম বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, তাহলে সি ইকুয়ালস টু হবে বি স্কোয়ার বাই 4a, 4a-টাকে আমি লেফট হ্যান্ড সাইডের নিচে নিয়ে চলে গেলাম, তাহলে অপশান ডি হবে এক্ষেত্রে অ্যান্সার। 5 নম্বর অঙ্কটায় বলছে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে বীজদ্বয় আলফা বিটা, তাহলে 1/α আর 1 প্লাস 1/β ভ্যালু বার করো। এই ধরনের অঙ্ক আমরা আগেই করেছি। ফার্স্টেই কী বার করে নেবো, সমীকরণ যখন দেওয়া আছে তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটার ভ্যালু বেরোবে এক্ষেত্রে -8/3। কী করে পেলাম, ফর্মুলা থেকে। আলফা বিটার ভ্যালু বেরোবে 2/3, এটাও ফর্মুলা থেকে পেলাম। এবার 1/α প্লাস 1/β আছে, দুটোকে যোগ করে দাও, লবে আসবে আলফা প্লাস বিটা, হরে আসবে আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু বসাও, আলফা বিটার ভ্যালু বসাও, তাহলে পেয়ে যাবো এখানে -8/3/2/3, ক্যালকুলেশন করলে আসবে এক্ষেত্রে -4, অর্থাৎ অপশান সি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমাকে সত্য মিথ্যা বিচার করতে বলছে। প্রথমে বলছে একটা স্টেটমেন্ট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই সমীকরণে বীজদ্বয় বাস্তব, এটা সত্যি না মিথ্যা। তো সিম্পল, ফার্স্টে আমি নিরূপকটা চেক করব। নিরূপকটা বেরোলো বি স্কোয়ার মাইনাস 4ac, এখান থেকে মানে হবে কত, নিরূপকটা ক্যালকুলেশন করে আসলো আমার, আগে বলে দিচ্ছি ভ্যালু কী পুট করলাম, 1 স্কোয়ার, বি এর জায়গায় 1, এর জায়গাতেও 1, সি এর জায়গাতেও 1, আলটিমেটলি এলো 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 তাই ক্যালকুলেশন করে আসবে -3 লেস দ্যান 0। তার মানে কী হবে, যে নিরূপকটা লেস দ্যান 0 যেহেতু হচ্ছে, তাহলে বীজদ্বয় আর বাস্তব নয়, অতএব প্রথম স্টেটমেন্টটা মিথ্যা। এবার হচ্ছে 12 বিয়ের 2, বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, এটা সত্যি না মিথ্যা। আবার সিম্পল, সেটা বীজগুলো বাস্তব না অবাস্তব সেটা চেক করার জন্য নিরূপকটা আমাকে জানতে হবে। তো নিরূপকের ভ্যালু বার করলাম বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে কী করলাম যে বি এর জায়গায় বসবে -1, এর জায়গায় বসবে 1 আর সি এর জায়গায় বসবে 2, মানে আলটিমেটলি এলো -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 2, তাহলে ক্যালকুলেশন করে আসবে -7, যেটা হচ্ছে লেস দ্যান 0। এখন আমরা জানি নিরূপক যদি লেস দ্যান 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব আর থাকবে না, অর্থাৎ অবাস্তব হবে। তো অপশান 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে সত্যি। এবার হচ্ছে সব শূন্যস্থান পূরণ। বলছে কি প্রথম অঙ্কটা সি এর 1 নম্বর, 12 সি এর 1 নম্বর, একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণের বীজদ্বয় সমষ্টি আর গুণফলের অনুপাতটা নির্ণয় করো। সিম্পল, বীজদ্বয়ের সমষ্টি কী হবে, বীজদ্বয়ের সমষ্টি হবে এক্ষেত্রে -12/7, ফর্মুলা থেকে আমরা পাচ্ছি, মানে 12/7। বীজদ্বয়ের গুণফল কী হবে, ওটাও ফর্মুলা থেকে পাচ্ছি যে 18/7। এবার দুটো অনুপাত করে দাও, আলটিমেটলি পেলাম কত, যে 2/3। এখানে যেহেতু বলছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, তাহলে সমষ্টিটা উপরে থাকবে, গুণফলটা নিচে থাকবে, মানে 12/7/18/7, তার মানে আলটিমেটলি আসবে 2/3। তারপরের অঙ্কটা বলেছে কি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণটা বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে সি এর ভ্যালু কত, বীজদ্বয়ের পরস্পর যদি অনন্যক হয় মানে বীজদ্বয়ের গুণফল 1, গুণফলটা বার করো, গুণফলটা কত হবে এক্ষেত্রে c/a। এবার এই গুণফলটার ভ্যালু কত হবে, যেহেতু বলছে বীজদ্বয়ের পরস্পর অনন্যক তাহলে গুণফলের ভ্যালু হবে 1, তাহলে c/a ইকুয়ালস টু 1, অতএব c ইকুয়ালস টু a, এটাই অ্যান্সার। শূন্যস্থান পূরণে 3 নম্বর অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ব্র্যাকেটে এ ইজ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি এর ভ্যালু কত হবে। খুবই সহজ অঙ্কটা, জাস্ট একটা জিনিস জানতে হবে, একটা বীজ ধরলাম এই অঙ্কটায় কত, যে আলফা, তাহলে আরেকটা বীজ এখানে ধরতে হবে -1/α। এখানে 1/α আসছে কারণ বলছে বীজ দুটো অনন্যক, আর -1 আর মাইনাস টার্মটা আসছে এই কারণে কারণ বলছে বীজ দুটো বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এবার যেটা করব কি, যে বীজ দুটোর গুণফল বার করব।
বীজ দুটোর গুণফল এখানে সমীকরণ থেকে দেখে কত হবে, ফর্মুলা অনুযায়ী যে সি বাই এ, আর সি বাই এর ভ্যালু কত হবে, সি বাই এর ভ্যালু হবে আলফা ইন্টু -1 বাই আলফা, মানে -1। তাহলে সি বাই আলফা, সি বাই এ ইকুয়ালস টু -1, তাহলে সি ইকুয়ালস টু পেলাম ক্রস মাল্টিপ্লিকেশন করে -a, তাহলে এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, তাহলে পাবো সি প্লাস এ ইকুয়ালস টু 0, অর্থাৎ এ প্লাস সি ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমার একটা জায়গায় ভুল হয়েছে, যে সেটা হচ্ছে যে 12C 1 নম্বর অঙ্কটা আমাকে বলেছে যে এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত, তো ওখানে আমি ভুল করে লিখে দিয়েছি 2/3। এখানে 2/3 লিখলে নম্বর পাবে না, লিখতে হবে 2:3, কারণ যেহেতু অনুপাত বলেছে তাই এখানে 2:3 লিখতে হবে। এবার হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বরের 13-1 বলেছে একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24, বীজ সমীকরণটা নির্ণয় করো। ফার্স্ট এই অঙ্কটা আমাকে ধরতে হবে যে বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা। এখন কোনো সমীকরণের দুটো বীজ জানা থাকলে সমীকরণটা গঠন করার ফর্মুলা কী হবে, x² মাইনাস বীজ দুটোর সমষ্টি, অর্থাৎ এক্ষেত্রে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল অর্থাৎ আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার কী বলছে, আমাকে বীজ দুটোর সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 14 দেওয়া আছে, আর বীজ দুটোর গুণফল আলফা বিটা সমান 24 দেওয়া আছে। তো আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু এই সমীকরণটায় পুট করে দাও, অ্যান্সার বেরোবে x² মাইনাস 14x প্লাস 24 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটায় বলেছে kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0, পাশে k ইজ নট ইকুয়ালস টু 0। সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তাহলে k এর মান নির্ণয় করো। খুবই সিম্পল অঙ্ক, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা ফেলো আর গুণফলের ফর্মুলা ফেলো, নিয়ে দুটোকে ইকুয়াল করে দাও। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা থেকে কী পাবো, যে -2/k, একটা হলো -2/k, আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা থেকে পাবো 3k/k। এখন উপরে কে নিচে কে কাটা যাবে, কারণ k ইজ নট ইকুয়ালস টু 0, মানে গুণফলটা বেরোবে 3। তাহলে প্রশ্ন অনুযায়ী যেহেতু সমষ্টি আর গুণফল সমান, তাহলে আমি লিখে দিলাম যে -2/k ইকুয়ালস টু 3। তাহলে কী আসবে, 3টাকে তুমি লেফট হ্যান্ড সাইডে 2-এর নিচে নিয়ে চলে আসো, আর কেটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে পাবো k ইকুয়ালস টু -2/3। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, শর্ট কোশ্চেনের জন্য ভালো অঙ্ক। বলছে x² মাইনাস 22x প্লাস 105 105 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। তো ফার্স্টে তুমি বার করে নাও আলফা প্লাস বিটার ভ্যালু কত আর আলফা বিটার ভ্যালু কত। আলফা প্লাস বিটার ভ্যালু হবে ফর্মুলা থেকে এখানে -22/1 মানে 22, আর আলফা বিটার ভ্যালু হবে 105/1 মানে 105। এবার কি করলাম, এবার হচ্ছে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে ফেললাম। আলফা মাইনাস বিটার কোন হোল স্কোয়ারে কোন ফর্মুলাটা ফেললাম, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস -4ab 4 আলফা বিটা। এবার কি করলাম, যে আলফা প্লাস বিটার জায়গায় বসালাম 22 আর আলফা বিটার জায়গায় বসলাম 105, মানে বেরোলো 22 স্কোয়ার -4 ইন্টু 105, ক্যালকুলেশন করলে আসবে 64। এবার স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করলে আলফা মাইনাস বিটার ভ্যালুটা আসবে +-8। এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্কে প্রশ্ন আমাকে বলেছে x² মাইনাস এক্স ইকুয়ালস টু k ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণে বীজদ্বয় সমষ্টি 0 হলে k এর মান নির্ণয় করি। সহজ অঙ্ক এটা। সমীকরণটাকে ফার্স্টে একটু সিম্পলিফাই করে নাও। কী করলাম আমি, যে লিখলাম x² মাইনাস এক্স ইকুয়ালস টু 2kx মাইনাস k, অর্থাৎ k দিয়ে গুণ করে দিলাম ব্র্যাকেটের টার্মটাকে, দিয়ে পুরো রাশিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম, পেলাম x² মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস k ইকুয়ালস টু 0। এবার কী করলাম, এক্স যুক্ত টার্ম থেকে এই দুটো টার্ম থেকে x কমন নিয়ে নিলাম, তাহলে পেলাম -x কমন নিলাম, তাহলে পেলাম x² মাইনাস 2k প্লাস 1 ইন্টু এক্স প্লাস k ইকুয়ালস টু 0। এটা পেলাম। এবার কী হবে এই সমীকরণটায়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে, বীজদ্বয়ের সমষ্টি আমরা ফর্মুলা অনুযায়ী পেয়ে যাব, যে এক্সের সহগ মাইনাস অফ এক্সের সহগ বাই x² সহগ, মানে -2k প্লাস 1/1 মানে 2k প্লাস 1। এবার প্রশ্ন অনুযায়ী বলছে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে আমি দেখিয়ে দিলাম 2k প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে k ইকুয়ালস টু পেলাম -1/2। এইভাবেই অঙ্কটা হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট অঙ্ক, মানে 13-5, বলছে x² প্লাস bx প্লাস
12 ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 এই সমীকরণ দ্বারা একটা বীজ 2 হলে কিউ এর মান নির্ণয় করি। ফার্স্টে আমি দুটো সমীকরণকে লিখে দিলাম আর 1, 2 নাম্বারিং করে দিলাম। প্রথম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়ালস টু 0টাকে 1 দিলাম, আর কী করলাম আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 এইটাকে 2 দিলাম। এবার বলছে যে দুটো সমীকরণের কমন বীজ হচ্ছে 2। এবার 2টা আমি কী করলাম 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় পুট করে দিলাম। পুট করে পেলাম 2 স্কোয়ার প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে বি এর ভ্যালু পাবো -8, তো ওটা পেয়ে গেলাম। এই বি এর ভ্যালুটাই আমি 2 নম্বর ইকুয়েশনে পুট করে দিলাম, তাহলে পেলাম কি এক্স স্কোয়ার, তাহলে 2 নম্বর ইকুয়েশনে বি এর ভ্যালু পুট করে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কিউ ইকুয়ালস টু 0 এলো। এবার কি হলো, এবার হচ্ছে এই সমীকরণেরও তো আরেকটা, এই সমীকরণেরও তো বীজ হচ্ছে 2, তাহলে এক্সের জায়গায় আমি কি করলাম যে 3 নম্বর সমীকরণে আমি 2 বসিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি পেলাম কি 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেশন করে আসবে 4 মাইনাস 16 প্লাস কিউ ইকুয়ালস টু 0, তাহলে কিউ ইকুয়ালস টু পেলাম 12। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো গাইজ এই ভিডিওটা আজকে এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ।